প্রস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাবের ছিটাফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না। তো নবীজি বলেন দুই কবরে দুইজনের শাস্তি হচ্ছে, একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে, আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখড়ি করত। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে। এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় উলামায়ে কেরাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 282 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে। আর মসজিদগুলার প্রস্রাবখানাগুলাও এমন ভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা, অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে, এমন ভাবেই তৈরি করা। এবং বাসা বাড়ি তো এমন করা। তবে কষ্টের বিষয়, অনেক জায়গায় আপনার এটা হয়ে যায়, পানি পড়ার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে। এটা কিন্তু সতর্ক থাকা, মসজিদের দায়িত্বশীল যারা, এটা সবাই সতর্ক থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন। ইবনে মাজাহ 282 নাম্বার হাদিস, নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। যাওয়ার সময় আল্লাহ নবী বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন, ওমা ইউআযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। কয় অপরাধ? এক নাম্বার, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। ও আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আরেকজন প্রস্রাবের ছিটা ফুটা থেকে বাঁচত না। প্রস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাবের ছিটা ফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না। তো নবীজি বলেন দুই কবরে দুইজনের শাস্তি হচ্ছে, একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে, আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখড়ি করত। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।